নয়নে কান্না করিও না। তুমি যদি এইভাবে অঝর নয়নে কান্না করো, তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তোমার শরীরে রোগ চলে আসবে। আমার নবীজি সারা রাত কেঁদেছে, এই জন্য আপনার চোখের জ্যোতি হারিয়েছে। আমার নবীজি বলে, দাদা গো, আমি চোখে কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব হাকিমের কাছে নিয়ে গেলে, হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে হাকিম বলল, এ হলো সবচাইতে বড় ডাক্তার, এর চাইতে বড় ডাক্তার জগতে আর কেউ হবে না। ও আব্দুল মুত্তালিব, এই সন্তানকে এই জায়গায় রাখিও না, জলদি করে বাড়িতে নিয়ে চলে যাও। কারণ বাড়িতে নিয়ে চলে যাও এই কারণে সন্তানের অনেক দুশমন তৈয়ার হয়ে যাবে। যদি শোনে আব্দুল মুত্তালিবের পোতা এই জায়গায় এসেছে, তাহলে তোমার পোতার উপরে আক্রমণ শুরু করে দিবে। কারণ তাওরাত ইনজিল জুবুরে আমি পড়েছি, আখেরি পয়গম্বর তোমার ঘরে আসবে, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে লইয়া আব্দুল মুত্তালিব বাড়িতে আসলে, আসার পরে আমার নবীজির নিজের থুতু মুবারক চোখে লাগাইয়া দিলেন। নবী আমার আস্তে আস্তে চোখ দুটো খুললেন, আর খোলার পরে বলে, দাদা গো, ও দাদা, আমি আগে যা দেখতাম এখন চোখে তার চাইতে দ্বিগুণ বেশি দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির আম্মা জানে এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করার পরে আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর লালিত পালিত হয়েছিলেন। চাচি ফাতেমার কাছে লালিত পালিত হয়েছিলেন, আবু লাহাবের কাছে লালিত পালিত হয়েছে। নবী আমার যুবক, তখন কিন্তু আমিরে হামজার কাছে থাকতেন। একদিন হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো চাচা, আমি নবীজি আপনাকে একটা কথা বলতে চাই। আমার আমিরে হামজা বললেন, ভাতিজা, কি কথা বলবে তুমি আমাকে বলো। আমার নবীজি বললেন, চাচা গো, আজকে আমার যথেষ্ট বয়স হয়েছে। ওগো চাচা, আজকে আমি যুবক হয়েছি, আমার জন্য একটা কাজ দেখেন, একটা কর্ম দেখেন। আমি কাজ করতে চাই, কর্ম করতে চাই। আমিরে হামজা বলল, ভাতিজা, আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে তোমাকে যদি কর্মের রত কইরা দি, আজকে যদি তোমাকে কাজে লাগাই দি, আজকে মক্কা নগরের মানুষরা বলবে, দেখ রে দেখ, আজকে মুহাম্মদের আব্বা নাই বলিয়া, আজকে মুহাম্মদের মা নাই বলিয়া আজকে কাজে লাগাই দিয়েছে। আজকে যদি তার বাপ বেঁচে থাকতো, আজকে যদি তার মা বেঁচে থাকতো, তবে এই মুহাম্মদকে কাজে লাগাইতো না। আমার নবীজি বলে, চাচা গো, কে কি বললো তাতে কিছু যায় আসে না। ওগো চাচা, আজকে আমি কর্ম করতে চাই, কাজ করতে চাই। চাচা গো, আমার জন্য একটু কাজ দেখে দেয়। সেই আমলে আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজত্বই ছিলেন। আর খাদিজার বাড়িতে, খাদিজার দরবারে অনেক কাজকর্ম ছিল। আমার আমিরে হামজা যাইয়া বললেন, ও খাদিজা, আমাদের বাদশাহিনী, আমাদের রানী, আপনার বাড়িতে কি কোনো কাজ আছে? বলে, কেন? বলে, আমার ভাতিজা আছে একটা যুবক, আমার ভাতিজা কাজ ও কর্ম করতে যায়। খাদিজা বলল, আমার বাড়িতে সর্বসৈন্য আছে, আমার বাড়িতে কোনো কাজ কর্ম নাই, তবে শোনো, একটা কাজ আছে, যে কাজটা হলো ছাগল চড়ানো, বকরি চড়ানো। আমিরে হামজা বলল, না না, আমার ভাতিজা ওই কাজ করবে না। আর ছাগল চড়ানো রাখাল গুলো সব পালায় গেছে, কেউ ছাগল চড়ার জন্য থাকে না, আমার ভাতিজাকে ওই কাজ দেওয়া যাবে না। আমিরে হামজা বলল, ঠিক আছে। বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার নবীজির সঙ্গে সঙ্গে বলে, চাচা গো, আমার জন্য কোনো কি কাজের ব্যবস্থা হয়েছে? আমার জন্য কি কোনো কাজের সন্ধান পাওয়া গেছে? আমিরে হামজা বলল, ও ভাতিজা, শোনো, তোমার জন্য কাজ পাওয়া যায় না, তোমার জন্য কাজ খুঁজে পাইনি। আমার নবীজি বললেন, চাচা, দেখেন না কোনো একটা কাজ পাওয়া যায় কিনা। আমিরে হামজা বলল, ভাতিজা, খাদিজার বাড়িতে ছাগল চড়ানোর একটা কাজ আছে, ওই কাজ তোমার দ্বারা হবে না, তুমি ওই কাজ করতে পারবে
পারবে না, কারণ অনেক ছাগল আছে, রাখাল কোনো নাই। তুমি যদি কাজ করো তুমি একাই হয়ে যাবে। নবী আমার বলে চাচা গো, খাদিজাকে বলে আসেন, আমি ওই কাজ করার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হামজা বলে ভাতিজা, ওই কাজ কি তোমার দ্বারা সম্ভব হবে? আমার নবীজি বলে চাচা গো, কাজ কোনোটাই ছোট হয় না, কোনো কাজ বড় হয় না, কাজ কাজই হয়, কোনো কাজ করতে লজ্জা লাগে না, কারণ কাজ যদি হালালি হয়, কাজ যদি হালালি হয় তো লজ্জা করে কোনো লাভ না। আর এখন বর্তমানে যারা হালালি কাজ করে তাদেরকে লজ্জা লাগে, কারণ মুড়ি বিক্রি করে বলে এত ছোটখাটো ব্যবসা করে বিজনেস করে লাভ কম, দিন গেলে 200-300 টাকা রোজগার হয়। আহারে গরিবের হালাত, সংসার চলে না, লজ্জা করে। আপনার নিজের দেশে বিজনেস করতে পারে না, মুড়ির বাইরে গিয়ে করে, কেউ ট্রেনের উপরে করে বিদেশে, বাবজি ভাইরা, কেউ আপনার কলকাতায় হকারি করে, যা দেশে পারে না। আর যেটা হারাম কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারা বুঝলেন স্ট্যান্ডার্ডে নিয়ে সুদ খাচ্ছে বাড়িতে বসে বসে, মসজিদে যাইয়া তারাই আবার সেক্রেটারি, তারাই আবার ক্যাশিয়ার, তারাই আবার ইমামকে হুকুমাত করে, তারাই আবার ইমামকে আপনার অর্ডার করে। আজকে জামানা কোন জায়গায় পৌঁছেছে একটু হিসাব করে দেখেন বাবজি, আজকে কোন জায়গা আছে হিসাব করে দেখে। আমার নবীজি বলছেন জগতের মধ্যে মসজিদ হবে, জগতের মধ্যে মাদ্রাসা হবে, কিন্তু কিছু কিছু মসজিদ ও মাদ্রাসা লোক দেখানো হবে, আল্লাহর দরবারে ওই মসজিদ মাদ্রাসা লিস্টে নাম থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কিছু মসজিদ থাকবে বেরাদার। আগে যখন মাটির ঘর ছিল, আগে মসজিদ মাটির ঘর ছিল, কিন্তু ওই মাটির ঘরে ইবাদত করে যে সুখ, যে শান্তি উপলব্ধি করেছি, এখন টাইলস বসানো, এসি লাগানো মসজিদেও সেই সুখ উপলব্ধি করতে পারি না। কারণ হইল আজকে যখন আমরা জালসা লাগাই, আজকে যখন আমরা মসজিদের কালেকশন করি, আজকে যখন আমরা মসজিদের জন্য কোনো কিছুই নিয়ে আসি, তখন আমরা এখনো বর্তমানে হিসাব করি না কোনটা সুদের টাকা, কোনটা ঘুষের টাকা, কোনটা বেঈমানের টাকা, কোনটা ইমানদারের টাকা, কোনটা লটারি কাটা টাকা। এখন তো লটারি কাটতে গেলেও বলে আল্লাহ যদি 1 কোটি বেঁধে যায় মসজিদে 1 লাখ। ও লটারি কাটার পরে বলছে নিয়াত করে নিলাম, যদি 10 লাখ বাঁধে তো মসজিদে 50,000, আর যদি 1 কোটি বাঁধে তো মসজিদে 1 লাখ। এইরকম রেকর্ড আছে যে লটারিতে টাকা পাওয়ার পরে মসজিদে দিয়েছে, মসজিদ সেই মসজিদের সেক্রেটারিও নিয়েছে। যে লটারি কাটা হলো শরীয়ত মোতাবেক ইসলামের জন্য যেটা হারাম, সেই হারামের টাকা আপনার অনেকে মসজিদে লাগায় দেয়। শুনতে হয়তো খারাপ লাগবে, হয়তো অনেকে বলবে এই মৌলবীকে আর আনিস না, যে হয়তো অনেকে বলবে যে মৌলবীকে আর আনিস না। বাবজি ভাইরা, যেটা হক কথা, যেটা বাস্তব সেটাই তো বলছি, আমি কি অন্যায় কিছু বলছি? যে যেটা বাস্তব সেটাই আমি বলছি। বেরাদার, আজকে জগতের মধ্যে যদি আপনাকে ছেড়ে চপ্পলও বিক্রি করতে হয়, আপনি লজ্জা করবেন না, কারণ হলো সেটা হলো হালালি ব্যবসা। আর যদি আপনার হারামের ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা হয়, তবুও আপনি হয়তো লজ্জা করবেন না, কিন্তু কিয়ামতের দিন আপনি মুখ দেখাতে পারবেন না। কিন্তু যেই বান্দা চপ্পল সেলাই করেছে, ওই বান্দা কিয়ামতের দিন দণ্ডায়মান হয়ে দাঁড়ায় থাকবে, কারণ সে হারাম কোনদিন খায় না। আরে আমার বাবাজি ভাইরা, নবী আমার বললেন চাচা গো, আর দেরি নয়, দেরি নয়, ওই খাদিজা দরবারে যাইয়া আমার আইডেন্টিটি দিয়ে দেন, আর আমাকে ওই ছাগল চড়ার কাজে নিযুক্ত করে দেন। আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজা দরবারে আসলেন, আসার পরে বলে খাদিজা, আমার ভাতিজা কাজ করতে চাই, ওই ছাগল বকরি চড়াবে, আমার ভাতিজাকে কাজে যুক্ত করে না। খাদিজা বলল শোনো, তোমার ভাতিজার বয়স কত? বলে আমার ভাতিজার বয়স 22 থেকে 23 বছর। বলে তোমার ভাতিজা কি ছাগল চড়াতে পারবে? বলে পারবে। যদি একটা ছাগল হারায়া যায়, ওই ছাগলের জন্য জরিমানা দিতে হবে। আমি না হামজা বলল ঠিক আছে, রাজি হইয়া গেলাম। আমার খাদিজা বললেন আমিও রাজি হইয়া গেলাম, আগামী কালকে থেকে ছাগল চড়ানোর জন্য তোমার ভাতিজাকে আমার দরবারে পাঠায়া দেবে। আজকে আমার নবীজি বাড়িতে শুনতে পেলেন, খবর পেলে আগামী কালকে থেকে ছাগল চড়াইতে যেতে হবে। নবী আমার একটা আশা নিলেন, অর্থাৎ একটা লাঠি নিলেন, আর লাঠিটা নিয়ে খাদিজার বাড়িতে হাজির হইলেন। খাদিজার বাড়িতে যাইয়া সমস্ত ছাগল বুঝে নিলেন, যেই জায়গায় ছাগল রাখবে সেই জায়গাটাও দেখে নিলেন। দেখে
নেওয়ার পরে সমস্ত ছাগল বকরি নিয়ে মাঠের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে গেলেন। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার সৈন্যরা, ওগো আমার দাসীরা, শোনো শোনো, যে ছাগলগুলো 4টে 5টে রাখালে সহ্য করতে পারে না, যে 4টা 5টা রাখালে ছাগলগুলো ঠিক মতো ধরে রাখতে পারে না, আজকে একজন যুবক কেমন করে ওই মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে ছাগলগুলো সামলায়। এসো আমরা ছাদের উপর থেকে দেখব। দেখবেন কোন মানুষ যদি দুর্বল হয়, কোন মানুষ যদি একটু তার কাটা হয়, তার কাটা বুঝেন তো, যে যদি একটু বুদ্ধি কম হয়, দেখবেন ওকে টোল করতে অনেকেই পছন্দ করে, করে না? কেউ যদি এমনি একটা কথায় রেগে যায়, কাউকে সবুজ বললে রেগে যায়, কাউকে আপনার ফুটা পড়া বললে রেগে যায়, কাউকে আপনার যদি টাকলা বলেন তো রেগে যায়, কাউকে যদি আপনার চাটনা বলেন তো রেগে যায়। এক আধজন আছে যে রেগে যায়, তো যদি রাগে তো তাকে টোল করতে বেশি পছন্দ অনেক যুবকেই, অনেক মানুষই করে, করে না? করে। খাদিজা মস্করা করে বলছে, দাসী রে, 4টা রাখালে ছাগলগুলো সামলাতে পারে না, আর আজকে ওই যুবকটা এসেছে একাই ছাগল চড়াতে, ছাদের উপর থেকে দেখবো, আর ছাগলগুলো যখন বারবার মানে বারবার যখন ছাগলগুলোকে এদিক থেকে ওদিক আনতে যাবে, আমরা ওটা দেখবো আর মজা নিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সকল আপনার দাসীকে লইয়া ছাদের উপরে গিয়েছে। এবার ছাদের উপরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে ছাগল দেখা যায়, কিন্তু নবীজিকে দেখা যায় না। লক্ষ্য করে দেখে, আহারে যুবক কোথায় গেল? ছাগলগুলো তো নিজে নিজে চরণ করে, কারো জমি জায়গায় যায় না, জঙ্গলে যায় না, কোন কেউ যেন পথ ছাড়া হয় না, এক সারি হইয়া সকল ছাগলগুলো যেন চরণ করতে আছে। এবার যখন লক্ষ্য করতে করতে যখন দেখছে আমার নবীজি একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথাটা দিয়া আমার নবী শুইয়া শুইয়া যেন আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, আমার দাসীরা, এটা তো কেমন দৃশ্য, যে ছাগলগুলো কোন জায়গায় যায় না, সারিবদ্ধ ভাবে একদিকে আছে, আগের ছাগলগুলো চরে, পেছনের ছাগলগুলো চরে, আর ওই যুবক আরাম করতেছে, কারণটা বুঝি না। হতভম্ব হইয়া এই দৃশ্য দেখছে, হঠাৎ করে দেখছে যেন একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথার উপরে ফনা তুলে যেন দাঁড়িয়েছে। খাদিজা ডাক দিয়ে বলে, সৈন্যরা, তোমাদের কাছে যাই আছে তীর বল্লম লাঠি সবকিছু লইয়া যাও। যুবক একটা ছেলে কাজে লেগেছে, যার নাম হলো মুহাম্মদ, ওর মাথার উপরে সাপে ফনা তুলেছে, হয়তো দংশন করে দিবে, ওই সন্তান হয়তো মারা যাবে, ওই যুবক হয়তো মারা যাবে, অতএব জলদি দ্রুত যাও, ওই সাপটাকে তোমরা মেরে আসো। সবাই লাঠি লাঠা নিয়ে ছুটাছুটি করে নবীর কাছে হাজির হয়ে যায়। নবীজিকে যাইয়া ডাকে, মুহাম্মদ। নবীজি চোখ খুলিয়া বলিয়া বলে, কি হইল? তোমার মাথার কাছে নাকি সাপ আছে, আমাদের বাদশাহিনী রাজা আজকে আমাদের খাদিজা দেখেছে। আমার নবী বললেন, তোমরা কি দেখেছো? বলে না। বলে, তোমরা যখন দেখো নাই তোমরা বাড়ি চলে যাও, আমার কাছে কোন সাপ তোমরা যখন দেখনি এখনো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল সৈন্যরা ফিরে আসলো। আমার নবীজি যখন ছাগল বকরি চড়াইয়া যখন এসে আপনার ওই আপনার ছাগলের জায়গায় ছাগলকে যখন রেখে দেওয়া হলো, এবার খাদিজার সৈন্যরা ছাগলগুলো গণলো, জয়টা নিয়ে গেছিল 6টা ছাগল দেখা যায়, আর এতগুলো রাখাল ছাগল নিয়ে গেছে। জীবনে কোনোদিন ছাগল পেট পূরণ করে ঘাস খাই নাই, ছাগলের পেট পূরণ হয় নাই। আজকে নবীজি ছাগল নিয়ে গেছে, একটা ছাগলের পেট বসে না, অর্থাৎ প্রত্যেকটা ছাগল পেট পূরণ করে চরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যখন দেখলো, খাদিজা আমার নবীর কাজ দেখিয়া খুশি হয়ে গেল। আমার নবী যে পরের দিন যখন কাজে আসলো, খাদিজা বলল, এ মুহাম্মদ শোনো রে, যে ছাগলগুলো কোনোদিন ঠিকঠাক ভাবে চরে না, যে ছাগলগুলোর কোনোদিন ঠিকঠাক ভাবে পেট পূরণ হয় না, যে ছাগলগুলো এত বদমাইশি করে, যে ছাগলগুলোকে দেখতে রাখালেরা পর্যন্ত তারা বিরক্ত হয়ে যায়, আজকে
তোমার দ্বারা কি করে সম্ভব? আমার নবীজি বললেন, ওগো আমাদের রানী বাদশাহিনী, আজকে শোনেন, আজকে ওই ছাগলগুলো জানে আমি কে, আমার মানও কি, আমার সম্মান কি, ছাগলগুলো জানে। কারণ ওই ছাগল যদি এই দিক থেকে সেই দিক চলে যায়, ছাগল যদি বেয়াদবি করে, কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে, এটা ছাগলে জানে। এই জন্য ছাগল কোনদিন আমার কাছে থাকলে তারা বেয়াদবি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই জন্য খাদিজা তখন পর্যন্ত কিয়ামত বসে না। খাদিজা বললে, শোনো গো, সেটা না হয় শুনলাম, আমি তো তোমার মাথার উপরে সাপ দেখলাম, অতএব সৈন্যরা গেল, সাপ দেখতে পাইল না। কেন বলো? আমার নবীজি বলে, শোনো গো, আমি যখন বাবলা গাছের নিচে শুয়েছিলাম, আমার মুখের উপরে একটা সূর্যের আলো ওই গাছের আপনার খালি জায়গা দিয়ে আমার মুখের উপরে পড়তেছিল, সাপ ওই রাস্তা দিয়ে যাইতেছিল। সাপে ভাবলো, আরে আমার নবীর চেহারায় সূর্যের তাপ লাগে, অতএব ওই সাপটা ফোনা তুলে আমার নবীজির মুখের ওই সূর্যের তাপটাকে ছায়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির মুখের উপরে ফোনা তুলেছিল, ওই সূর্যের আলোটা, সূর্যের তাপটা যেন আমার নবীজির মুখের উপরে না লাগে। ওরে আমার যুবক ভাইরা, এ আমার মুসলমান ভাইরা, আজকে বাবাজি ভাইরা, আমার নবীজি ছাগল চড়িয়েছে, শুধু ছাগল চড়ার নয়, আমার নবীজি খেজুর গাছে পানি দিয়েছে, আমার নবীজি আপনার পাথরকে এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে গেছে। আমার নবীজি খন্দকের যুদ্ধতে আমার নবী নিজে যে আপনার মাটি খনন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদের ইমাম সাহেব যদি মসজিদে ইমামতি করে আর সকাল বেলায় যদি নিজের জমিতে একটু যায় আর যাওয়ার পরে যদি সামান্য একটু কাজ করে, আমরা সাধারণ মুসল্লি আমরা বলি, হাই রে, আমাদের ইমাম কাজ করে, এই ইমামের পিছনে নামাজ হবে না। মাঠে যখন ইমাম কাজ করে তখন মনে পড়ে যে এটা আমাদের বাদশা, আর মসজিদে যখন ইমামতি করে তখন তাদের মনে পড়ে যে এটা আসলে আমাদের চাকর। এই শোনো, একজন ইমাম যেই ঘরে চাকরি করে, ওই ঘরটা তোমার ব্যক্তিগত ঘর নয়, ওই ঘরটা তোমার বংশের ঘর নয়, ওই ঘরটা হচ্ছে আমার আল্লাহর ঘর। অতএব একজন ইমাম যখন মসজিদে ইমামতি করে তো ওই চাকরিটা আপনার নয়, ওই চাকরিটা হলো আমার আল্লাহর। অতএব চাকর খাটে আপনার ঘরে নয়, আল্লাহর ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুঁশিয়ার, সাবধান। আজকে যদি ইমামকে যদি মনে করেন যে আমি উঁচু একটা কথা বলবো, আপনার যদি কেরাত ভালো না লাগে, আপনার যদি ইমাম সাহেবের চরিত্র ভালো না লাগে, আজকে ইমাম সাহেবের যদি ইলমিয়াত যদি আপনাকে ভালো না লাগে, আপনি প্রকাশ্যে বলেন যে হুজুর আপনাকে ভালো লাগছে না, আপনি এক কাজ করেন, আমাদের মসজিদটা খালি করেন, আমরা অপর মসজিদ, আপনি অপর মসজিদে দেখেন। কিন্তু আমাদের মুসল্লিদের বর্তমান যে রোগ সেটা হচ্ছে ইমাম সাহেবকে গিয়ে বলে, আরে আপনার কেরাত সুবহানাল্লাহ শুনে মন ভরে যায়, আর চায়ের দোকানে যায় বলে এই কেরাত হইল রে, এর চাইতে আমাদের পাগলা মুন্সি ভালো কেরাত করে। মুনাফিকিন করিয়েন। যদি ভালো না লাগে ডাইরেক্ট বলেন, সমাজ বসুক, কমিটি বসুক, ইমাম পরিবর্তন করেন। কারণ ইমামের প্রতি যদি আপনার অনীহা তৈরি হয়ে যায়, ইমামের পেছনে শুধু আল্লাহু আকবারই বলা হবে, ইবাদত হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার অপছন্দ হলে আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে আপনি কি করবেন, কিন্তু পেছনে গীবত করবেন না। হ্যাঁ যুবক ভাইরা, বলার উদ্দেশ্য, আমার নবী যদি কাজ করতে পারে একজন ইমাম কেন করতে পারবে না? আমার নবী যদি কাজ করে, কর্ম করে, একজন মুসলমান কেন করতে পারবে না? কারণ কাজ করা, কর্ম করা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন শুনলেন, তিনি দাসীদের সম্মুখে আলোচনা করলেন, হায় রে হা, এই মুহাম্মদ আমির হামজার ভাতিজা, জগতের সাধারণ সন্তান নয়, এই সন্তানটি এই যুবকের মধ্যে অলৌকিক ঘটনা আছে। সেই দিন ছাগল চড়ায়া যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার সময় ছাগলগুলো রেখে দিলেন। ছাগলগুলো রেখে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ ওগো শোনো, আগামী কালকে থেকে তোমাকে ছাগল চড়াইতে হবে না, কারণ আমি তোমাকে প্রমোশন দিলাম। আগামী কালকে থেকে তুমি আবার একমাত্র সেনাপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
আমার নবীজি বললেন, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের রানী, আপনার সেনাপতি অলরেডি আছে, অতএব আমাকে যদি আপনি সেনাপতি করেন, আপনার সেনাপতি রেগে যাবে। অতএব আপনার সেনাপতি যদি রেগে যায়, আপনার রাজত্বের ব্যাঘাত ঘটবে। খাদিজা বলল, শোনো গো, ওই সেনাপতিকে আমি পরিবর্তন করব না, তাকেও যতটা বেতন দিই তোমাকেও ততটা বেতন দিব, কিন্তু তুমি আমার রাজ দরবারে থাকবে, ওই সেনাপতির সমস্ত কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন পরের দিন আসলো, আমার নবী যে সেনাপতির জায়গাটা নিল, অপর যে সেনাপতি আছে সে রাগান্বিত হলো। এবার আপনার সকল সৈন্যদের বিভ্রান্ত করলো। এই নিয়ে অনেক জীবনী আছে বাবা, এই দিকে না আগায়, একটু আগের দিকে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার সম্পদ নিয়ে বাইরে গেল সিরিয়াতে বিজনেস করার জন্য। তখনকার বিজনেস ছিল মক্কা থেকে চাদর নিয়ে, মক্কা থেকে কম্বল নিয়ে আপনার বাইরে যাইতে হতো আপনার ব্যবসা করার জন্য, বিক্রি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন চাদরের ব্যবসাটা আপনার খুব ভালো চলতো, এই জন্য আপনার কাপড়ের ব্যবসা, এই জন্য চাদরের ব্যবসা, এই জন্য সেলাইয়ের ব্যবসা, এই জন্য কারিগরের ব্যবসা, এটা হলো আমার নবীর সুন্নতি ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবা